নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন কাঁচা আমের আচারটা বানিয়েই ফেলি, কারণ সব আম পেকে যাচ্ছে। এখন যদি আর বানানো না হয় আর বানানো যাবে না। তাই আমি আচারের জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি। আমগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এখান থেকে কয়েকটা আম তেল বানাবো আর কয়েকটা দিয়ে আচার বানাবো। তাই আম তেলের প্রসেসিংয়ের জন্য দেখুন আমি এটা করে রেখে দিচ্ছি। হলুদ নুন মাখিয়ে রোদে দিয়ে দেব, আর বাকিটুকু আমি আচার বানিয়ে নেব। আচার বানানোর জন্য আমি দেখুন স্পাইসেসগুলি নিয়ে নিলাম। তার মধ্যে ধনেটা আমার আস্ত ছিল না, তাই ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। ভেজে মিক্সচারে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার কড়াই গরম করে একটু তেল দিয়ে দিলাম সরিষার, তার সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে লাল লাল যখন হয়ে আসবে তারপর কেটে রাখা আমগুলিও দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করব ভালো করে, একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি বাকি জিনিসগুলিও দিয়ে দেবো। তার মধ্যে একটু দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার লাস্টে আমগুলি যখন নরম হয়ে আসবে তখন ভাজা মশলাটাও দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। আর কারা কারা আচার খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন, কারণ আম পাকা শুরু হয়ে গেছে, এখন আর কাঁচা আম পাওয়া যাবে না। দেখুন আচার এবার আমরা খাওয়া শুরু করে দিচ্ছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে এটা। আর বাকি অংশটুকু বয়েমে রেখে দেবো সংরক্ষণ করে, পরবর্তী সময়ে এটা খাওয়া যাবে। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর কমেন্ট করলে আমি একটু বুঝতে পারি কে কে আমার ভিডিওটা দেখেছেন, তাহলে আমি একটু ইন্সপায়ার পাই পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।